Kids Still Live. সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে দেশ কিংবা বিদেশে, শহর কিংবা গ্রামে, কাছে কিংবা দূরে, পৃথিবীর নানা দেশের দূর প্রান্তে যে যেখান থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছো, তোমাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিশু শিল্পী তাসবিহা আয়ান তানহাকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা আপু, প্রথমেই আমরা তোমার কণ্ঠে কোন গানটি শুনবো? প্রথমেই আমি একটি হামদ দিয়ে শুরু করছি, যার গীতিকার হাসান আখতার এবং সুরকার কামরুল ইসলাম হুমায়ুন। আচ্ছা আপু, তুমি শুরু করতে পারো। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তোমার দয়ায় পাখি গায়, ঝর্ণা ধারা ছুটে যায়। তোমার দয়ায় পাখি গায়, ঝর্ণা ধারা ছুটে যায়। কুলু কুলু নদীর ওই গান, কোকিলের ওই কুহুতান। কুলু কুলু নদীর ওই গান, কোকিলের ওই কুহুতান। সবই তোমার সৃষ্টি প্রভু, তুমি সবার পালনকারী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, মৌনতা ওই আকাশের ছবি আকাশ সবুজের। মৌনতা ওই আকাশের ছবি আকাশ সবুজের। মুগ্ধ মাখা হৃদয় আমার, পায় খুঁজে সেই রূপ তোমার। মুগ্ধ মাখা হৃদয় আমার, পায় খুঁজে সেই রূপ তোমার। শিল্পীর সেরা শিল্পী তুমি, গাই যে গান তোমারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। আল্লাহ তুমি সৃষ্টিকারী, আল্লাহ তুমি সৃষ্টিকারী। ধন্যবাদ। মাশাআল্লাহ আপু, অসাধারণ হয়েছে তোমার গানটি। তবে তোমার কণ্ঠে আরো সুন্দর লেগেছে। ধন্যবাদ। বিলের কাগজ দে। উস্তাদ, আমি তো সেলফিনে বিল দিচ্ছি উস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকে। আচ্ছা আপু, আমরা যেহেতু প্রথম গানটি শুনে ফেললাম, এবার দ্বিতীয় গানটি কোনটি তুমি পরিবেশন করছো? যেহেতু প্রথমে আমি একটি হামদ করেছি, এবারে একটি নাতে রাসূল পরিবেশন করছি। আচ্ছা, ভালো ব্যাপার। যার গীতিকার এবং সুরকার কাজী নজরুল ইসলাম। আয়ে মরু পারের হাওয়া, নিয়ে যারে মদিনায়। আয়ে মরু পারের
হাওয়া নিয়ে যারে মদিনায় জাত পাক মুস্তাফা রওজা মুবারক যেথায় আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় পড়িয়া আছি দুঃখে মশরিকি মুল্লুকে পড়িয়া আছি দুঃখে মশরিকি মুল্লুকে পড়ব মাগরিবের নামাজ কবে খানাই কাবায় পড়ব মাগরিবের নামাজ কবে খানাই কাবায় আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় হযরতের নাম তাসবিহ করে যাবরে মিসকিন বেশে ইসলামের ওই দিনই ডঙ্কা বাজলো প্রথম যে দেশে কাঁদবো ধরে মাজার শরীফ শুনবো সেথায় কান পাতি নবীর মুখে তেমনি কিরে রব ওঠে আয়ু মাতি পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায় পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায় আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় জাত পাক মুস্তাফা রওজা মুবারক যেথায় আয়ে মরু পারের হাওয়া। ধন্যবাদ। চমৎকার আপু, চমৎকার গেয়েছো তুমি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি তো তোমাকে 2টা গান শোনালাম, তাই না? এবারে তোমার কণ্ঠে একটা গান খুব শুনতে ইচ্ছে করছে। আচ্ছা আপু, এখন আমি যে গানটি পরিবেশন করছি গানটির কথা
আতিফ আবু বকর, সুর করেছেন নিয়ামুল হোসাইন। আজকের দিন হোক কাল থেকে ভালো, আজকের দিন হোক কাল থেকে ভালো, ফুলগুলো সুধরিয়ে ভালো গুণ জালো, ফুলগুলো সুধরিয়ে ভালো গুণ জালো, আজকের দিন হোক কাল থেকে ভালো। অলসতা ঝেড়ে ফেলে উঠে দেখো ভোর, বকুল ফুলের ঘ্রাণ জানায় আদর, অলসতা ঝেড়ে ফেলে উঠে দেখো ভোর, বকুল ফুলের ঘ্রাণ জানায় আদর, ভুলে যাও কটু কথা কাজ যাহা কালো, ভুলে যাও কটু কথা কাজ যাহা কালো, আজকের দিন হোক কাল থেকে ভালো। দিন আসে রাত যায় বাড়ে যদি পাপ, জীবনটা জুড়ে রবে শুধু অভিশাপ, দিন আসে রাত যায় বাড়ে যদি পাপ, জীবনটা জুড়ে রবে শুধু অভিশাপ। হিংসা বিবাদ ভুলে মিলে মিশে রও, জোছনার মতো করে আলোক ছড়াও, হিংসা বিবাদ ভুলে মিলে মিশে রও, জোছনার মতো করে আলোক ছড়াও, মেতে রাও তার সাথে যার সাথে আলো, মেতে রাও তার সাথে যার সাথে আলো, আজকের দিন হোক কাল থেকে ভালো, ফুলগুলো সুধরিয়ে ভালো গুণ জালো, ফুলগুলো সুধরিয়ে ভালো গুণ জালো, আজকের দিন হোক কাল থেকে ভালো। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তোমার গানটিও। আমার কিন্তু তোমার গান খুব ভালো লাগে। আমারও তোমার গান অনেক ভালো লাগছে, ভালো লাগেও। আচ্ছা আপু, তোমার এখানে এসে কেমন লাগছে? আমার বরাবরই খুব ভালো লাগে, আজকেও খুব ভালো লাগছে, আচ্ছা, বিশেষ করে তোমাকে সাথে পেয়ে। সেম টু সেম, তোমাকে সাথে পেয়ে আমারও অনেক ভালো লাগছে। আচ্ছা আপু, তোমার কণ্ঠে গান শোনা হলো, আমার কণ্ঠেও গান শোনা হলো, তো তোমার কণ্ঠে আরও গান শুনবো। আচ্ছা আপু, এবারে আমরা কোন গানটি শুনবো? এখন আমি একটি দেশের গান পরিবেশন করছি। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে এ মাটি করলো অরূপ সোনা। ও এক সূর্যের হাজার আলোর কণা ছড়িয়ে হে মাটি করলো অরূপ সোনা। আমায় যদি প্রশ্ন করে মায়াবতীর কোন দেশ, বলবো আমি
আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। নবদিগন্তের নতুন চলার চিঠি মেলেছে এ জীবন সম্ভাবনার দিঠি। ও নবদিগন্তের নতুন চলার চিঠি মেলেছে এ জীবন সম্ভাবনার দিঠি। আমায় যদি প্রশ্ন করে কাব্যগীতির কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। ধন্যবাদ। নাইস আপু, ওয়ান্ডারফুল গেয়েছো তুমি। থ্যাংক ইউ। এত সুন্দর হয়েছে দেশের গানটি, খুব চমৎকার গেয়েছো। আচ্ছা আপু, তোমার স্কুল তো করো অবশ্যই, তোমার কোন সাবজেক্ট বেশি ভালো লাগে? অনেকেই ইংলিশ বেশি ভালোবাসে, ম্যাথ অনেক ভালোবাসে, কিন্তু আমার বেশি ভালো লাগে হচ্ছে বাংলা। কেন জানি আমি বুঝি না, আমার খুব বাংলা পছন্দ। আমার বাবার ইংলিশ ম্যাথ পছন্দ, আর আমার মায়ের ইংলিশ পছন্দ, মানে আলাদা আলাদা। এখন অবশ্য আমার বিজ্ঞানটা অনেক ভালো লাগে। তোমার কোন সাবজেক্ট বেশি পছন্দ? আমার তিনটা সাবজেক্ট বেশি পছন্দ। একটা হচ্ছে ম্যাথ, আরেকটা হচ্ছে ড্রয়িং, আরেকটা হচ্ছে বাংলা। ও সেম। বাংলা অনেক ভালো লাগে, আর পাশাপাশি সমাজে বেশি ভালো লাগে। বিজ্ঞানও প্রায় সবগুলোই ভালো লাগে, তাই না? আচ্ছা, এবারে আচ্ছা, তোমার তো আর্ট করতে তোমার কেমন লাগে? হ্যাঁ, অনেক ভালো লাগে। কোন রকমের আর্ট তুমি বাসায় বেশি করে থাকো? আমি মূলত যখন মাথায় যেটা আসে সেটাই করি। আবার ধরো নতুন কিছু দেখেছি সেটাও আঁকি। আবার ছাদে গেলে বাইরের কোনো ইউনিক জিনিস দেখলে ওটা দেখে দেখে আঁকার চেষ্টা করি আর কি। আচ্ছা আপু, গল্প করা হলো, এবার তো গানে ফিরে যাই। ঠিক আছে। এবার তোমার কণ্ঠে আমরা কোন গানটি শুনবো? এবারে আমি একটি নাতে রাসূল পরিবেশন করছি, আচ্ছা। যার গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় তাফাজ্জল হোসাইন খান। আচ্ছা আপু, তুমি শুরু করতে পারো। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমার নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। খোদারি পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল, বুঝি না আমি
রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল্লালোমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল্লালোমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক। তুমি প্রিয়তম আমিনানন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান। দেব না লুটাতে ধুলোয় হে রাসূল। বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয় হে রাসূল। বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। ধন্যবাদ। কি বলবো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আজকে সব গান গেয়ে আমাকে মুগ্ধ করে দিচ্ছ। ধন্যবাদ। তোমার গান, তোমার যে গানটি শুনেছি তোমার গানটাও কিন্তু অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আপু, গান তো অনেক রকমের থাকে, নজরুল, দেশাত্মবোধক গান, তারপরে রবীন্দ্রসঙ্গীত, তারপরে পল্লীগীতি, ভাওয়াইয়া। তো তোমার কোন রকমের গান বেশি ভালো লাগে? হামদ, নাত? মূলত আমি যখন যে গান গাই তখনই আমার সেটাই ভালো লাগে। তো সবচেয়ে বেশি ভালো লাগে দেশাত্মবোধক, তারপরে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে, তারপরে হামদনাদ তো বটেই। সব গানই ভালো লাগে, তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে দেশাত্মবোধক। কেন? এমনি ভালো লাগে, মানে গাইতে ভালো লাগে আর কি। তোমার কোন গান বেশি ভালো লাগে? আমার যখন যেটা বলি সেটা না আর কি, কোনো গান যদি সুন্দর থাকে, সুরেলা থাকে, আমার কণ্ঠে ভালো মতন ফিক্সড হয়, তাহলে সেটা আমার অনেক ভালো লাগে গাইতে। ও আচ্ছা। জানো মাহিরা, তোমাকে আমার সব থেকে বেশি ভালো লাগে কেন? কেন? কারণ তুমি অনেক সুন্দর করে কথা বলো, তারপরে গুছিয়ে কথা বলো, যার কারণে। আমি আসলে জানতাম না এই কথাটা। তোমাকেও আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, আমি তো আবারও 2টা গান তোমাকে শোনালাম, এবারে তুমি কোন গানটি আমাদেরকে শোনাচ্ছ? তুমি তো এত সুন্দর গান করছো, এখন তো আমার গান গাইতে ভয় লাগছে। না না, তুমি অনেক ভালো গান গাও। এখন আমি একটি হামদ পরিবেশন করছি। গানটির কথা এইচ কে মিজান, সুর করেছেন জহিরুল ইসলাম।
কেউ না ভালোবাসুক প্রভু, তোমার ভালোবাসা চাই। তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই। কেউ না ভালোবাসুক প্রভু, তোমার ভালোবাসা চাই। তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই। তোমার ভালোবাসা পেয়ে সুরভি হয় ফুল, ধানের খেতে বাতাস লেগে দোল খেয়ে যায় দোল। তোমার ভালোবাসা পেয়ে সুরভি হয় ফুল, ধানের খেতে বাতাস লেগে দোল খেয়ে যায় দোল। তেমন ভালোবাসো প্রভু, যেমন ভালোবাসা চাই। তেমন ভালোবাসো প্রভু, যেমন ভালোবাসা চাই। তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই। কেউ না ভালোবাসুক প্রভু, তোমার ভালোবাসা চাই। তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই। তোমার ভালোবাসা পেয়ে ভ্রমর হয় আকুল, অবাক লাগে সৃষ্টি দেখে হয়ে যেন ব্যাকুল। তোমার ভালোবাসা পেয়ে ভ্রমর হয় আকুল, অবাক লাগে সৃষ্টি দেখে হয়ে যেন ব্যাকুল। তোমায় ভালোবেসে মোরা তোমার হয়ে যেতে চাই। তোমায় ভালোবেসে মোরা তোমার হয়ে যেতে চাই। তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই। কেউ না ভালোবাসুক প্রভু, তোমার ভালোবাসা চাই। তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই। তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আপু, একটা জিনিস তোমাকে বলি, তোমার হ্যাঁ, কোন বলো। রং সবচেয়ে বেশি ভালো লাগে? আমার সব থেকে বেশি ভালো লাগে গোলাপি কালার। কেন? গোলাপি কালার তো সবারই পছন্দ। একদম সেম, আমারও গোলাপি কালার অনেক পছন্দ। জানো একটা মজার ঘটনা, ছোটবেলায় হচ্ছে সবার পছন্দ লাল রং, কিন্তু বড় হতে হতে কারো কারো পছন্দ হয় গোলাপি, তাই না? হ্যাঁ, যেমন আমার আগে অনেক ছোটবেলায় লাল রং অনেক পছন্দ ছিল, কিন্তু এখন অতটা ভালো লাগে না। আমার গোলাপি কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে, আর গোলাপি কালারটাই আমার পছন্দের ছিল। আচ্ছা আপু, আমরা তো দুজন সমান সমান গান করলাম। হ্যাঁ, তুমিও গান করলে, আমিও গান করলাম। চলো এখন আমরা একটি ডুয়েট গান পরিবেশন করি। আচ্ছা চলো, দারুণ হবে। তো আমরা এখন যে গানটি পরিবেশন করছি, এই গানটির গীতিকার এবং সুরকার মরহুম কবি মতিউর রহমান মল্লিক। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ছক ছক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে ঘড়ির তারেরা। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে ঘড়ির তারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে
সবখানে বিরাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। ঝকঝক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে তোমার গান। এবার তো বিদায় নিতে হয়। তবে বিদায় নিতে কিন্তু একদম ইচ্ছে করছে না। হ্যাঁ আসলে মনে হচ্ছে আরও গান গাই, তাই না? হ্যাঁ, কিন্তু বিদায় নিতে হবে, সময় একদমই নেই। ঠিক আছে, তোমার সাথে অন্য কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, দেখতে দেখতে সময় চলে যায়, তেমনি আজকের কিডস স্টোরি লাইভের সময় শেষ হয়ে এসেছে। দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে। ধন্যবাদ জানাচ্ছি তানহা আপুকে এত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং কিডস ক্রিয়েশন টিভির সাথেই থেকো। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিডস স্টিল লাইভ। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। For more updates,